আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরুতেই সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন। সবাই শুরুতেই লাইভটা একটু শেয়ার করে দিবেন। আমরা কিন্তু কথা রাখতেছি, ক্লাস নিতে চেয়েছিলাম, তো ক্লাস কিন্তু আমরা কিন্তু রেগুলারই দিচ্ছি আপনাদের, ঠিক আছে? তো সবাই একটু শেয়ার করে দিবেন, দ্রুত শেয়ার করে দিবেন। এমএসটি সাবামণি শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাই একটু দ্রুত শেয়ার করেন। আজকে আমরা অনেক কিছু শিখব। ম্যাথ যেহেতু সহজ একটা বিষয়, জিনিসটাকে আমরা কঠিন করে রেখেছি। তো এই সহজ বিষয়গুলো আমরা গতকালকে ক্লাসটা যারা করছেন আর আজকের ক্লাসটা যারা করবেন, একদম এখান থেকে যে কোনো চাকরির পরীক্ষা আপনি মার্ক পাবেন। সবাই একটু দ্রুত। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা মিশু শেয়ার করেছেন, যারা শেয়ার করতেছেন তারা একটু কমেন্ট করবেন। যে যারা শেয়ার করছেন তারা একটু কমেন্ট করবেন, তাদের নামগুলো আমি বলবো সবার সামনে। যারা শেয়ার করতেছেন, আফরিন সুলতানা শেয়ার করেছেন, থ্যাংক ইউ। শেউলি খানম শেয়ার করেছেন, হুমায়রা পাখি শেয়ার করেছেন, রাওহা ইল্লেন শেয়ার করেছেন, সুখ পাখি শেয়ার করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা শেয়ার করতেছেন। এমএসটি শামিনা শেয়ার করেছেন, কল্পনার পথে ইকরা শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। স্যার আপনার কি শুধু, হ্যাঁ আমাদের ম্যাথের জন্য কোর্স আছে, শুধু ম্যাথের জন্য কোর্স আছে। আমাদের পেজের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দিয়ে দিব। নূর খানম শেয়ার করেছেন, এই ইয়ামিনা ইবানত শেয়ার করেছেন, তারপরে শামিমা ইসলাম শেয়ার করেছেন, মোহাম্মদ বাহারউদ্দিন শেয়ার করেছেন, কণা রয় শেয়ার করেছেন, মনিকা রয়, তারপরে এমএসটি মিম, তারপরে মাইমুনা মুক্তি শেয়ার করেছেন, মায়ার বাদন শেয়ার করেছেন। আমি কিন্তু সবার কমেন্ট যাদেরটা আমার সামনে আসতেছে। রোহিত সর্দার শেয়ার করেছেন, যাক আলহামদুলিল্লাহ। এমডি শরীফ হুসাইন শেয়ার করেছেন, আরিয়ানা জান্নাত খাদিজা শেয়ার করেছেন, আয়েশা খাতুন শেয়ার করেছেন, বিথি আক্তার শেয়ার করেছেন, তারপরে এমএসটি মাইমুনা শেয়ার, শাইনিং মুন শেয়ার করেছেন। একটা কথা বলি, এই যে আপনারা শেয়ার করতেছেন, এটার বিনিময়ে কিন্তু আমরাও কিন্তু আপনাদের একটা প্রতিদান দিব। কি প্রতিদান দিব? কয়েকদিন পরেই আমাদের প্রাইমারি মডেল টেস্ট বইটা বের হবে। আমরা বলছি কি, 60 জনকে, আমাদের পেজের 60 জন অ্যাক্টিভ মেম্বারকে ওই বইটা টোটালি ফ্রিতে গিফট করব। আমাদের প্রাইমারি মডেল টেস্ট যেটা বের হবে, ওই বইটা 60 জন মেম্বারকে টোটালি ফ্রিতে গিফট করব। এরা কারা? আমরা কিন্তু প্রত্যেকটা বই বের হলেই আমরা কিন্তু ফ্রিতে গিফট করি। কাদেরকে গিফট করি? যারা আমাদের পেজের অ্যাক্টিভ মেম্বার। এখন অনেকেই জানতে চান যে অ্যাক্টিভ কিভাবে হবে। এই যে একটা শেয়ার করতে বলছি, আপনি আমাদের একটা পোস্ট দেখলেন, একটা শেয়ার করলেন, একটা কমেন্ট করলেন, একটা লাইক করলেন, এটার জন্য তো আপনার ঘন্টার পর ঘন্টা সময় লাগবে না। তো এইটুকু করলে ইনশাল্লাহ আপনি কিন্তু এই 60 জনের একজন হয়ে যেতে পারেন, যে আমাদের কাছ থেকে একটা বই টোটালি ফ্রিতে পেয়ে যাবেন। আমরা কিন্তু সামনের মাসে কিন্তু বইটা বের হবে। আবার বলতেছি যে আমাদের যে মডেল টেস্ট বইটা 60 জনকে টোটালি আমরা লাইভে এসে ফ্রিতে দিব। কাদেরকে দিব? যারা সবচেয়ে অ্যাক্টিভ, আমাদের পেজের সবচেয়ে অ্যাক্টিভ মেম্বার যারা, তাদেরকে আমরা ফ্রিতে দেব। সবাইকে তো আর দিতে পারবো না, কিন্তু আমরা 60 জন সিলেক্ট করব, ওই 60 জনকে আমরা টোটালি ফ্রিতে দেব। ঠিক আছে? এই জন্য বলি যে শেয়ার করলে দুইটা লাভ। এই ক্লাসটা শেয়ার করে রাখলেন, আপনার ওয়ালে থাকলো। আরেকটা লাভ হচ্ছে যে পরবর্তী যে কোনো সময় আপনি ক্লাসটা দেখতে পারলেন, আপনার খোঁজাখুঁজি করা লাগতেছে না। সত্য কিছু স্বপ্ন বলছেন, অনেক দিন হয় আমার কমেন্ট পড়েন না। শিবলি আহমেদ শেয়ার করেছেন, মুসলিমা খাতুন শেয়ার করেছেন, সাথী রয়, এমএসটি নিশাত, দুলন চাপা মৌ, রুকায়া সমী বলছেন অ্যাক্টিভ আছি ইনশাল্লাহ। ঠিক আছে সবাই,
একটু শেয়ার করে, বেশিরভাগ ক্লাস ইউটিউব থেকে করেছি স্যার, ইদানিং লাইভ করতেছি, যাক আলহামদুলিল্লাহ। মিশু সাথী রানী বলছে স্যার আমার কমেন্ট পড়ে না, এই যে পড়ে ফেলছে আজকে। মালা রানী রয় বলছে স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে। আমরা কিন্তু আবারও বলতেছি, আমাদের প্রাইমারি মডেল টেস্ট বইটা 60 জনকে অ্যাক্টিভ মেম্বারকে টোটালি ফ্রিতে গিফট করবো, লাইভে এসে গিফট করব। দেবী মন্ডল শেয়ার করেছেন। হাসি সুলতানা বলছেন অনেকগুলো শেয়ার করছেন, এই জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আজকে আমরা যে ম্যাথগুলো করব, যে সমীকরণের সাহায্যে অজানা সংখ্যা নির্ণয়। আমরা এখান থেকে প্রাইমারিতে প্রশ্ন হয়, প্রিয়াঙ্কা দেবী শেয়ার, লাভ রিয়েক্ট ডান, ধন্যবাদ। জারিফ বুয়ান শেয়ার করেছেন, সাবিনা খাতুন শেয়ার করেছেন, মনিকা রয় শেয়ার করেছেন, সাথী রয় হোমওয়ার্ক করেছেন। আচ্ছা, হোমওয়ার্ক গুলা কে কে করতে পারছেন? আমি যে প্র্যাকটিস গুলা দিয়ে দেই, অবশ্যই পরবর্তীতে আমাদের জব ম্যাথ বই থেকে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ দেখেন, এই যে আমি যে ম্যাথ করি, এত দ্রুত করি, এত তাড়াতাড়ি করি, যে কোনো ম্যাথ দেখলেই করে ফেলি। আমি কিভাবে পারি? আমি প্র্যাকটিস করি, প্রতিনিয়তই প্র্যাকটিস করি। আপনাদেরও প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার জন্য জব ম্যাথ বইটা যদি থাকে, এই বইটা থেকে গত প্রাইমারির প্রতিটা আপনি 100% কমন, তার আগের প্রাইমারিতেও কমন। সো জব ম্যাথ বই নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? শুধু এই বইটা যদি আপনার হাতে থাকে, ম্যাথ আপনি 100% মার্ক পাবেন। আর আমাদের ক্লাসগুলো যদি করেন, আমরা শুরু করতে পারি। কেমন? 4 বেজে গেছে, আমরা 5 থেকে শুরু করব। আজকে কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ করবো, আবারও বলতেছি, আজকে আমরা অনেকগুলো ম্যাথ করব। সবাই মনোযোগ দিবেন। সবাইকে তো আসলে বই দেওয়া পসিবল না। যারা অ্যাক্টিভ থাকবে, সবচেয়ে বেশি অ্যাক্টিভ, তাদের মধ্যে থেকে 60 জনকে সিলেক্ট করব। তাদেরকে আমরা প্রাইমারি মডেল টেস্ট যে বইটা বের হবে, ওইটা টোটালি ফ্রিতে গিফট করব। তানজিম রাজ সাদি বলছেন স্যার আমি প্রতিদিন 5টা করে শেয়ার করি, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা শুরু করে দেই। কেমন? 4 বাজে, আমরা 5 থেকে শুরু করব বলছিলাম। তো দেখেন, আজকের ম্যাথগুলা সত্যিকার কথা অনেক মজার টাইপের ম্যাথ। দেখেন, আমরা আজকে কি করব? সমীকরণের সাহায্যে অজানা সংখ্যা নির্ণয়। অজানা সংখ্যা নির্ণয়ের অঙ্কগুলো আজকে আমরা খুব সুন্দরভাবে, মানে একদম বুঝে বুঝে সমাধান করব। কোনো মুখস্থ নয়, কোনো নয়, ডিরেক্ট কি বুঝে বুঝে অ্যান্সার গুলা বের করার চেষ্টা করবো। প্রথমে যে প্রশ্নটা আছে, একটি সংখ্যাকে 21 দ্বারা গুণ করলে তা 420 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত? জানি না সংখ্যাটি কত। সংখ্যাটি আমরা ধরে নিলাম 21 এক্স, সংখ্যাটি ধরে নিলাম এক্স। এখন বলতেছে এই এক্স কে যদি 21 দ্বারা গুণ করি, সংখ্যাটি ধরে নিছি এক্স, এই এক্স কে যদি আমি 21 দিয়ে গুণ করি, গুণ করলে যে গুণ ফলটা হবে ওইটা এই সংখ্যা থেকে আরো 420 বৃদ্ধি পাবে। এই সংখ্যা থেকে কি আরো 420 বৃদ্ধি পাবে। তার মানে এই সংখ্যা থেকে আরো কত বৃদ্ধি পাবে? এই যে 420। এই যে সমীকরণ যে সাজাইলাম, অঙ্ক আমার কিন্তু হয়ে গেছে। যে আমি যে সংখ্যাটা লিখলাম, যে একটি সংখ্যাটা কত এক্স, এইটাকে যদি আমি 21 দিয়ে গুণ করি, এটা 420 বৃদ্ধি পাবে। কত থেকে বৃদ্ধি পাবে? এই সংখ্যা থেকে। সংখ্যা কত? এক্স, এক্স এর থেকে আরো 420 বৃদ্ধি পাবে। এর জন্য এক্স প্লাস 420। আপনি যদি এই পর্যন্ত করতে পারেন, তাহলে আপনার অঙ্ক কিন্তু হয়ে যাবে। এই যে সাজানোটা যদি বুঝে থাকেন, এখন দেখেন কত সুন্দর। এখানে কত? 21x, এই এক্সটা যদি এদিকে আনেন মাইনাস, এখানে কত? 420। এখন কত হইতেছে? 20x ইকুয়াল 420। তারপরে আপনার অতএব x ইকুয়াল কত বের হয়? দেখেন 420 ভাগ 20। এই শূন্য শূন্য কাটেন, 21 দ্বিগুণে 42, তার মানে 21। আমার সংখ্যাটা কত? 21। যারা বুঝছেন এই অঙ্কটা ডান লিখবেন, সরাসরি ডান লিখবেন, যে না, যে এই অঙ্কটা আমি বুঝছি, যে কিভাবে আমার ইকুয়েশনটা, এই অঙ্কের মেইন লাইন কোনটা, এইটা সাজাতে পারলে বাকি লাইন সবাই পারবেন। এই লাইনটা কে কে বুঝছেন? এই লাইনটা কে কে বুঝছেন? এই লাইনটা যারা বুঝছেন তারা একটু জানাবেন যে ভাইয়া বুঝছি এই লাইনটা। তারা একটু ডাল লিখবেন। বইয়ের জব ম্যাথ বইয়ের হচ্ছে পেজ নম্বর হচ্ছে 347। মোহাম্মদ বাহারউদ্দিন ডান, মিশু ডান, মুসলিমা খাতুন ডান, সীমা সাহা ডান, এমডি মোবারক হোসেন ডান। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই কিন্তু
সবাই কিন্তু বুঝছেন, কেউ যদি না বুঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা বোঝানোর চেষ্টা করব। তার মানে এই অঙ্কগুলা যেভাবেই আসুক আমরা কিন্তু পারবো। আমরা আজকে এতগুলো ম্যাথ আমরা সমীকরণের সাহায্য করব, এতগুলো ম্যাথ আমরা সমীকরণের সাহায্য করব। সমীকরণ রিলেটেড যে ম্যাথই আসুক, যেভাবেই আসুক, ঘুরিয়ে দেখ, যেভাবেই দেখ আপনি পারবেন। আজকের যে কটা ম্যাথ করাবো এই কটা ম্যাথ যদি আপনি রপ্ত করতে পারেন, যে কোনো ম্যাথ যেভাবে ঘুরিয়ে দেখ আপনি পারবেন। এই অঙ্কটা আমি আরেকবার যদি একটু বোঝাই, আমাদের কি বলছে, সংখ্যাটি কত, সংখ্যাটি কিন্তু জানি না, সংখ্যাটি আমি ধরে নিলাম এক্স। এখন বলতেছে একটি সংখ্যাটাকে, এই সংখ্যাটা কত এক্স, এই এক্স কে 21 দ্বারা গুণ করতে বলছে। তাহলে এক্স কে 21 দ্বারা গুণ করলাম, গুণ করার ফলে দেখেন গুণ করলে তা 420 বৃদ্ধি পায়। কত থেকে, এই এক্স থেকে 420 আরো বেশি হয়। এই গুণফলটা এই এক্স এর চেয়ে আরো 420 বেশি, এর জন্য 420 আমি কি করছি, যোগ করছি। এরপরে এখান থেকে এক্স এর মান বের করছি 21, এরপরে এখান থেকে এক্স এর মানটা বের করেছি। এখন ক্লিয়ার? মানে এই সংখ্যাটা, এই সংখ্যা মানে একটি সংখ্যা কত ছিল এক্স, এক্স কে যখন আমি 21 দ্বারা গুণ করলাম তখন এইটা এই এক্স এর চেয়ে 420 বৃদ্ধি পাইছে, এক্স এর চেয়ে 420 বড় হয়েছে। যখন আমি এক্স কে 21 দ্বারা গুণ করলাম তখন 420 বাইরে গেছে। কত থেকে, এই এক্স এর থেকে আরো 420 বাইরে গেছে। ঠিক আছে, এই জন্য এইটা ইকুয়াল, এইটা আমি তখনই লিখতে পারবো যখন আমি এইটাকে যখন আমি এক্স দ্বারা গুণ করলাম তখন 420 বাইরে গেছে, কারছে এই এক্স এর চেয়ে 420 বেড়ে গেছে। ক্লিয়ার? আশা করছি যে এখন ক্লিয়ার। পরবর্তীতে আসি, ধীরে ধীরে আরো সহজ হবে, একটু বুঝতে হবে, ধীরে ধীরে আরো সহজ হবে আপনি যদি মনোযোগ দেন। আবারও বলছি যে এই রিলেটেড যে কোনো অঙ্ক আসুক, দেখেন এটা বলছে 40 সংখ্যাটি এ হতে 11 কম। কি বলছে, 40 এর মান এর থেকে 11 কম। এই যে 40 এই সংখ্যাটা হইতেছে, এই সংখ্যাটা এ থেকে 11 কম, এই যে a - 11, যা লেখা যা বলছে তাই লিখছি যে 40 সংখ্যাটি কি এ থেকে 11 কম, 40 সংখ্যাটি এ থেকে 11 কম। তাহলে 40 ইকুয়াল a - 11, 40 ইকুয়াল a - 11। এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, a - 11 ইকুয়াল কত, 40। আমরা অ্যান্সারে এরা কার মান বের করছে, a এর মান। আমরা যদি এখান থেকে a এর মান বের করি, a ইকুয়াল কত হইতেছে, 40 প্লাস 11। দেখেন a ইকুয়াল 40 প্লাস 11, সরাসরি এটাই অ্যান্সার আছে। a ইকুয়াল 40 প্লাস 11, a ইকুয়াল কত, 40 প্লাস 11। যাদের ক্লিয়ার হবে প্রত্যেক অঙ্ক তারা একবার করে ডাল লিখে যাবেন যে ভাইয়া ক্লিয়ার, ভাইয়া আমি বুঝছি, জাস্ট এটা মনের আনন্দে লিখে ফেলবেন যে আমি বুঝছি। আমরা প্রত্যেকটা অঙ্কই ধরে ধরে লাইন বাই লাইন আমরা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা। পরবর্তীতে আসি, আস্তে আস্তে কিন্তু সহজ হয়ে যাবে আপনার কাছে একদম। এইটা একটু দেখেন, এই অঙ্কটা এতবার আসছে বিভিন্ন চাকরির পরীক্ষায়, আপনি কল্পনাও করতে পারবেন না। প্রাইমারিতেই 4-5 বার আসছে। বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়। সংখ্যাটি কত, সংখ্যাটা আমি জানি না, আমি ধরে নিলাম সংখ্যাটি এক্স। এখন কি বলছে, যা বলছে আমি তাই করব। একটি সংখ্যাটি কত, এক্স। এই এক্স এর 3 গুণ, এই এক্স এর 3 গুণের সাথে, তাহলে এক্স এর 3 গুণ বানাইলাম, এটার সাথে এই এক্স এর দ্বিগুণ। কি বলছে, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, তাহলে এক্স এর দ্বিগুণ কত, দেখেন তো, এক্স এর দ্বিগুণ যদি আমি যোগ করি, তাহলে যোগ করে দিলাম, যোগফল হবে কত, 90। যা লেখা আছে তাই করছি, যে একটা সংখ্যার 3 গুণ মানে কত, এক্স ইন্টু 3 মানে 3x। এইটার সাথে সংখ্যাটার দ্বিগুণ এক্স ইন্টু 2, এই দুইটা যদি যোগ করি যোগফল হবে কত, 90। অঙ্ক শেষ। তাহলে দেখেন এখানে কত হইতেছে, 3x প্লাস 2x ইকুয়াল কত, 90। তার মানে এখানে কি হইতেছে, 5x ইকুয়াল 90, x ইকুয়াল কত, 5 18 90। x এর ভ্যালু হচ্ছে 18, x এর ভ্যালু হচ্ছে 18, x এর ভ্যালু কত, 18। এইটা যারা বুঝছেন তারাও একটু ডাল লিখবেন, যেহেতু ভেঙ্গে বোঝাচ্ছি, তারপরে যদি না বুঝেন। বলতেছে একটা সংখ্যার 3 গুণ, মানে ওই সংখ্যাটা কত, এক্স, এই এক্স কে আমি 3 দ্বারা গুণ করলাম। এরপরে বলছে ওই সংখ্যার দ্বিগুণ, ওই সংখ্যার দ্বিগুণ কত, তাহলে এক্স কে 2 দ্বারা গুণ করি। যখন এই দুইটা গুণ করার পর যখন যোগ করে দিলাম, যোগফল হবে কত, 90। যোগফল কত হবে, 90। তখন আমরা মান বের করে ফেললাম। মানে এই যে এই লাইনটা সাজানোই হচ্ছে কাজ। এই লাইনটা সমীকরণের অঙ্ক কোনটা, এইটা হচ্ছে কাজ, এই লাইনটা কাজ। ম্যাথ বুঝেন, শুধু পেজ নম্বর দিয়ে চিন্তা করে লাভ আছে। ম্যাথ বুঝেন। কার কার ক্লিয়ার হয়েছে বলেন, দ্রুত বলবেন।
যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ডাল লিখবেন, এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ডান। হ্যাঁ, এখন দেখেন, এখন দেখেন এই অঙ্কটা কিভাবে ঘুরে আসতে পারে। আমি যদি একটা দেখাই, এই অঙ্কটার দিকে তাকান, এই অঙ্কটার দিকে তাকান, কি বলতেছে, কোন সংখ্যার 4 গুণের সাথে 5 যোগ করলে যোগফল 37 হবে। কোন সংখ্যার, কোন সংখ্যার 4 গুণের সাথে, সংখ্যাটার 4 গুণ মানে কত, সংখ্যাটার 4 গুণ মানে কত 4x, 4 গুণ মানে 4x, সংখ্যাটা যদি x হয়, এটার সাথে যদি 5 যোগ করি যোগফল হবে কত 37। দেখেন বুঝছেন কিনা, বলছে কোন সংখ্যার 4 গুণের সাথে, কোন সংখ্যার 4 গুণের সাথে, আমরা ধরলাম x এর 4 গুণের সাথে 5 যোগ করলে যোগফল হবে কত 37। এখান থেকে আপনি যদি দেখেন এই এখান থেকে 5 মাইনাস হবে ওইদিকে গেলে, তাহলে হইতাছে কত 32, 4x ইকুয়াল কত 32, x ইকুয়াল কত 8, x এর ভ্যালুটা কত হবে 8, x এর ভ্যালুটা কত হবে 8। এখন পরবর্তী ম্যাথটা দেখেন, এটা কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে যোগফল 2 হবে। তাহলে কোন সংখ্যার, সংখ্যাটা আমরা জানি না, সংখ্যাটা ধরলাম x, এই সংখ্যার দ্বিগুণের সাথে, দ্বিগুণ মানে কত 2x, 3 গুণ যোগ করতে বলছে, সংখ্যাটার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে যোগফল হবে 2। এটা আমরা সমাধান করি এখানে, তাহলে কি হয়েছে 2x প্লাস 3x ইকুয়াল কত 2, ইকুয়াল কত 2। তার মানে এখানে কত হইতাছে 5x ইকুয়াল 2, তার মানে x ইকুয়াল 2/5। এখন 5 দেখেন 5 দ্বারা যদি 2 কে ভাগ করি যায় না, এজন্য একটা দশমিক হবে, দশমিক 4, দশমিক কত 4 দিয়ে দিলেই হবে, এই যেটা অ্যানসার। তো বোঝা গেছে এগুলা পারা যাবে, এগুলা পারা যাবে। এই নিয়মের যে এই প্র্যাকটিস গুলো আপনার হোমওয়ার্ক, দেখেন কতগুলা হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক করার পরে আপনার মনে হবে না যে এই নিয়মের কোনো অঙ্ক আসলে আমি পারবো না। দেখেন জব ম্যাথ বইটার মধ্যে ঠিক এইভাবে সাজানো আছে, দেখেন কতগুলা হোমওয়ার্ক, 5টা হোমওয়ার্ক। এখানে কয়টা হোমওয়ার্ক আছে, 5টা হোমওয়ার্ক করবেন। এরপরে দেখেন, এরপরে আমরা করব 29 নম্বর, প্রাইমারির জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রাইমারির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়, সংখ্যাটি নির্ণয় করুন। সংখ্যাটি কত x, আমরা সংখ্যাটি কি ধরে নিলাম, সংখ্যাটি ধরলাম x, সংখ্যাটি আমরা জানি না। বলছে সংখ্যাটির দ্বিগুণের সাথে, তাহলে সংখ্যাটার দ্বিগুণ কত 2x, এটার সাথে কত যোগ করতে বলছে 3, যোগ করলাম 3। সংখ্যাটার দ্বিগুণের সাথে যোগ করতে বললো 3 যোগ করলাম। যোগ করার ফলে কি বলছে, যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি। যোগফলটা এই যে যোগ করলাম, যোগ করার ফলে যে যোগফলটা পাবো এইটা, এই সংখ্যা, সংখ্যা কত, এই সংখ্যাটি কত x, এটার চেয়ে আরো 7 বেশি। দ্বিগুণের সাথে, সংখ্যাটির দ্বিগুণ মানে কত 2x, এটার সাথে 3 যোগ করতে বলছে, 3 যোগ করলাম। যোগ করার পর যে যোগফলটা হবে ওইটা হবে ওই সংখ্যাটি কত x, x এর চেয়ে আরো 7 বেশি, x এর চেয়ে আরো 7 বেশি। তাহলে আমার কত হচ্ছে দেখেন, এই 2x মাইনাস x 7 মাইনাস 3, এখানে কত হইতেছে x ইকুয়াল কত 4, অ্যান্সার কত 4, অ্যান্সার কত 4। আরে ভাই এত সহজ করে করাইতেছি, বলতেছে শর্টকাট নাই, এত সুন্দর করে বুঝাইতেছি, শর্টকাট আছে, অপশন টেস্ট করে করা যাবে এগুলা, কিন্তু আরো সময় বেশি লাগবে। এত সহজ করে বুঝাইতেছি যে আপনি সমীকরণ কিভাবে সাজাবেন। দেখেন এই সমীকরণটা সাজাইতে পারা হচ্ছে মেইন কাজ। এই সমীকরণ যদি সাজাইতে পারেন তাহলে আপনি ম্যাথ বুঝেন, আদারওয়াইজ আপনি ম্যাথ বুঝবেন না কখনো, পারা যাবে না। আশা করি যে পারবেন। এরপরে দেখেন এই যে একই টাইপের অঙ্ক, দেখেন আগেরটা যারা বুঝেন নাই এটার দিকে একবার তাকাবেন, একই অঙ্ক। বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। দেখেন তো একটু চেঞ্জ হয়ে আসছে, কোন সংখ্যাটি আমরা ধরলাম x, x এর দ্বিগুণের সাথে কত যোগ করলে 5 যোগ করলে, তাহলে x এর দ্বিগুণের সাথে 5 যোগ করলাম, যে যোগফলটা হইতেছে সংখ্যাটি অপেক্ষা 7 বেশি, সংখ্যাটি কত x, এটার চেয়ে আরো 7 বেশি, তার মানে x - 7। তাহলে এটা বলেন তো এটার অ্যান্সার কত আসে, এইটার অ্যান্সার কত আসে। এত সহজ করে বুঝাইতেছি যে প্রত্যেকটা এই অঙ্কগুলো বুঝতে পারে আপনি অন্যান্য অঙ্ক এমনিতেই বুঝবেন। এই অঙ্কগুলো যদি বুঝেন, আমাদের ওই যে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেয় না ব্যাপারটা ওইটা না, আমাদের বইগুলোর জন্য এত বেশি মেসেজ আসে আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের এক সেট বই যারা ডিপলি প্রিপারেশন নিতে চান প্রাইমারির জন্য তাদের জন্য, এই যে আপনি যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন কিন্তু পান না কিসের জন্য, মানে মিনিটে
মিনিটে কয়েকশো মেসেজ আসে এই বইগুলোর জন্য, এতটা পপুলার আমাদের এই প্রাইমারি। 2018 সাল থেকে দেখেন আমাদের বইগুলা শীর্ষস্থানে হয়েছে, কারণ আমাদের প্রাইমারির জন্য শুধু একটা ছোট একটা প্রাইমারি গাইড আমরা সাজেস্ট করি নাই। আমরা বলছি কি ম্যাথের জন্য একটা বই 100% কমন পাবেন এখান থেকে, একবার গ্যারান্টি দিয়ে দিলাম যে ম্যাথে 100% কমন পাবেন। সেম ভাবে ইংলিশের জন্য আমাদের একটা বই আছে, তারপরে আমাদের আছে বাংলার জন্য একটা বই, সাধারণ জ্ঞান আর বিজ্ঞানের জন্য আলাদা বই। আলাদা আলাদা বই পড়লে আপনার কেন কমন পড়বে না বলেন? এইখানে এমন কোনো প্রশ্ন নাই যে নাই। প্রাইমারি প্রশ্ন আলাদা, বিসিএস প্রশ্ন আলাদা, অন্য প্রশ্ন আলাদা করা। এই যে বইগুলোর জন্য এত এসএমএস আসে যে আমরা আপনাদেরকে মানে মেসেজের রিপ্লাই দিয়ে সারতে পারি না, এই এক অবস্থা। কয়েকজন কিন্তু মডারেটর আমাদের এখানে অপারেটর। ঠিক আছে, আমি আবার বলবো যারা প্রাইমারিতে 80+ পেতে চান তাদের জন্য শর্টকাট নয় আমাদের এক সেট বই 80+ যদি পেতে চান। এরপর আসেন দেখেন, এইটা একটু আমরা বোঝার চেষ্টা করব। কোন সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির 1/3 যোগ করলে যোগফল 49 হয়। সংখ্যাটি কত? সংখ্যাটি ধরে নিলাম x। এখন এই সংখ্যার 1/3 কিভাবে লিখবো এটা আমাদের লিখতে হবে না? কোন সংখ্যার 1/3 মানে কত? x/3। সংখ্যাটির হাফ মানে কত? x/2। সংখ্যাটির 1/4 মানে কত? x/4। এগুলো কিন্তু আমার জানা থাকতে হবে। 1/3 মানে কত? x/3। সংখ্যাটির হাফ যদি বলে তাহলে x/2। সংখ্যাটির অর্ধেক বললে x/2, হাফ বললেও x/2। সংখ্যাটির 1/4 x/5। সংখ্যাটির 1/5 তাহলে x/5। এই যে জিনিসগুলো বলে দিলাম এইগুলার বাইরে কোনো লেখা আসবে না। বলছে সংখ্যাটির 1/3। তার মানে আমরা সংখ্যা ধরে নিছি কত? আমরা সংখ্যা ধরে নিছি কত? x। তাহলে এই x এর দ্বিগুণের সাথে x এর দ্বিগুণ কত? 2x। এটার সাথে সংখ্যাটির 1/3। 1/3 মানে কত? x/3। এটা কিন্তু বুঝাই দিছি। 1/3 মানে কত? x/3। এই দুইটা যদি যোগ করি, এই 2x প্লাস x/3, এই দুইটা যোগ করলে যোগফলটা হবে কত? 49। যোগফলটা কত হবে? 49। দেখেন অঙ্ক মুখস্থ করতে হয় না, অঙ্ক মুখস্থ করতে হয় না, যা আছে তাই লিখতেছি। যে সংখ্যাটার দ্বিগুণ কত? 2x। সংখ্যাটির 1/3 কত? x/3। এখন আপনি 1/3 যদি না বুঝেন যে x/3 তাহলে তো হবে না, x/3। এখন আমরা যদি ক্যালকুলেশন করি দেখেন 3 হবে লসাগু। 3 হচ্ছে লসাগু, নিচে কোনো সংখ্যা নাই, তাহলে 3 দ্বারা এই 6কে গুণ 2 কে গুণ করেন 6x প্লাস কত? x ইকুয়াল কত? 49। এখন দেখেন উপরে হইতেছে 7x আর এইখানে 3 × 49, মানে এইটা কোনাকুনি গুণ হবে। তাহলে x ইকুয়াল কত হবে? 3 × 49, নিচে হইতেছে 7। এই যে 7 7 49, 3 7 কত? 21। তার মানে আমাদের সংখ্যাটি কত? 21। মানে এই লাইনটা আপনার বুঝতে হবে। এই লাইনটা হচ্ছে বোঝার লাইন, এই লাইনটা হবে বোঝার লাইন। আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝে বুঝে করতে হবে। একটাও কিন্তু আমরা কিভাবে করতেছি না, মানে একটা অঙ্ক কিন্তু আমরা প্রত্যেকটাই বেসিক বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করতেছি। প্রত্যেকটা অঙ্ক যারা বুঝছেন তারা অবশ্যই ডাল লেগে যাবেন। ঠিক আছে, আশা করি যে ক্লিয়ার। আমরা প্রতিটা অঙ্কই করব একইভাবে। দেখেন 32 নম্বর বলছে 25 থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা 5 বেশি হয়। 25 থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল কত হবে? সংখ্যাটি অপেক্ষা 5 বেশি। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি ধরে নিলাম x। যে 25 থেকে যদি আমরা x বিয়োগ করি, 25 থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে, 25 থেকে আমরা জানি না কোন সংখ্যা, 25 থেকে যদি আমরা x বিয়োগ করি, দেখেন যে বিয়োগফলটা হবে এই সংখ্যাটি থেকে 5 বেশি। যা আছে তাই কিন্তু বলতেছি যে 25 থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে, আমরা ধরলাম যে 25 থেকে যদি x বিয়োগ করি যে বিয়োগফলটা হবে ওইটা x থেকে 5 বেশি, মানে সংখ্যাটি কত? x থেকে 5 বেশি। এটা কিভাবে লিখতে হয়? x + 5। এটা কিভাবে লিখতে হয়? x + 5। হ্যাঁ, প্রধান শিক্ষক নিয়োগের জন্য এই বই, নিবন্ধনের জন্য এই বই, মানে এর বাইরে কোনো কিছু আসবে না। আবারও বলে দিতেছি যে যারা ছোট একটা প্রাইমারি গাইড কিনে ভাবতেছেন যে আমি প্রাইমারিতে টিকে গেলাম, আমি শেষ করে ফেলছি, কোনো কাজ হবে না। এইবার আপনাকে সাবজেক্টিভ পড়তে হবে। ম্যাথের জন্য একটা বই, ইংলিশের জন্য একটা বই, বাংলার জন্য একটা বই, সাধারণ জ্ঞানের জন্য আলাদা 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 পড়লেই আপনি টিকতে পারবেন। একদম ক্লিয়ার। এটা দেখেন কত সুন্দর ম্যাথ, কত সুন্দর ম্যাথ। এখানে কত হচ্ছে? -x, আর xটা যদি এদিকে আসে মাইনাস হয়ে আসবো। এখানে 5, 25টা যদি এইদিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে আমার কত হচ্ছে? -2x
ইকুয়াল কত -20, এই মাইনাসে মাইনাসে কাটা, তাহলে এক্স ইকুয়াল কত হবে 20/2 ইকুয়াল কত 10। দেখেন এই টাইপের আজকে আমরা সমীকরণের যে ম্যাথগুলা করব, আজকের ক্লাস করার পরে একবার প্র্যাকটিস করার পর পৃথিবীতে যত সমীকরণের অঙ্ক আছে আপনি নিয়ে বসবেন, যদি আপনি বুঝে থাকেন সবগুলা করতে পারবেন, যেভাবে ঘুরিয়ে আসুক, যেখান থেকে আসুক, যেভাবে আসুক আপনি পারবেন। ঠিক আছে, যেভাবে আসুক আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন দেখেন এই অঙ্কটা করার পর দেখেন প্র্যাকটিস, কেন প্র্যাকটিসগুলো আপনাকে করতে হবে আমি একটা প্র্যাকটিস করাই দিই। এইটা দেখেন বলতেছে কোন সংখ্যার 5 গুণের সাথে 2 যোগ করলে যোগফল সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 8 বেশি। কি বলছে? কোন সংখ্যার সাথে, কোন সংখ্যার 5 গুণের সাথে, সংখ্যাটি আমরা জানি না, সংখ্যাটা ধরলাম x, সংখ্যাটা x, এই x এর 5 গুণ মানে কত 5x, এইটার সাথে 2 যোগ করতে বলছে, 2 যোগ করলাম, যোগ করার ফলে যে যোগফলটা হবে সংখ্যাটির 5 গুণ কত 5x, এইটার সাথে আমি যখন 2 যোগ করলাম যোগফল যেটা হবে সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 8 বেশি। সংখ্যাটির 4 গুণ কত, সংখ্যাটি কত x, সংখ্যাটির 4 গুণ কত 4x, এইটা থেকে আরো 8 বেশি। এই যে ইকুয়েশন সাজাই ফেললাম, দেখেন ঘুরে আসছেন পারি নাই যে কোন সংখ্যার 5 গুণের সাথে, এই সংখ্যাটির 5 গুণ কত 5x, এটার সাথে 2 যোগ করতে বলছে, যোগ করলাম, যে যোগফলটা হবে ইকুয়াল যোগফল। দেখেন সংখ্যাটির 4 গুণ থেকে, সংখ্যাটির 4 গুণ থেকে কত বেশি 8 বেশি, সংখ্যাটির 4 গুণ থেকে 8 বেশি। আপনাকে ভাষা বুঝতে হবে, আপনাকে ভাষা বুঝতে হবে। লার্নিং স্কুলের এক সেট বই, লার্নিং স্কুলের এক সেট বই বিগত সকল প্রাইমারি পরীক্ষায় শতভাগ কমন প্রাপ্ত এক সেট বই। যারা ডিপলি প্রিপারেশন নিতে যাচ্ছেন, যে পরীক্ষা দিব দিয়ে চলে আসবো, হইলে হবে না হইলে না হবে, তাদের জন্য আমাদের বই না। আমাদের বই যারা পড়াশোনা করবেন, যারা ডিপলি প্রিপারেশন নিতে চান, যে না প্রশ্ন যেখান থেকে আসুক আমি পারবো, তাদের জন্য। ক্লিয়ার? এটা পারা যাবে না 1 নম্বরটা। আর আমাদের বইগুলা আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ। আর বইগুলা যদি নেন ক্লাস তো ফ্রিতেই পাচ্ছেন। হ্যাঁ ইনশাল্লাহ আপনার চমৎকার একটা প্রিপারেশন হবে। এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমাদের এটার অ্যান্সার কত হবে 6 হবে। হ্যাঁ সবাই কিন্তু করে ফেলছেন, যাক আলহামদুলিল্লাহ। শুধু এটা করলে হবে না, এরপরে যে কয়টা প্র্যাকটিস আছে জব ম্যাথ বই থেকে অবশ্যই প্র্যাকটিস গুলো আপনাকে করতে হবে, তাহলে আপনি ম্যাথ পারবেন। আপনি যদি মনে করেন যে আমি ক্লাস করলাম বুঝতেছি প্র্যাকটিস করলাম না, আপনি যত ভালো স্টুডেন্ট হন আপনি ম্যাথ পারবেন না, আপনার দ্বারা ম্যাথ সম্ভব না। আমি নিজেও যদি প্র্যাকটিস না করি, মনে করেন আমি 5 বছর প্র্যাকটিস করলাম না, তখন দিলে কি আমি সব অঙ্ক পারবো না? এখন তো আমি সব অঙ্ক পারি। এইটাই, এই নম্বরে যোগাযোগ করবেন যারা বইগুলা নিতে চান। দেখেন এই যে প্র্যাকটিস, দেখেন একই নিয়মের সব ম্যাথগুলা একসাথে দেওয়া আছে। দেখেন মজার একটা অঙ্ক আছে এরপরে। এখন যে ম্যাথগুলা করব, যারা আগের গুলা বুঝছেন তাদের কাছে এগুলা পানি মনে হবে, যে এগুলা কি পানি। একটি সংখ্যার 3 গুণের সাথে 6 যোগ করলে যোগফল 3 হয়, সংখ্যাটির 2 গুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হবে? আগে আপনার এই পর্যন্ত কাজ, পরের লাইন পরে, আগে এই পর্যন্ত কাজ। বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে, সংখ্যাটি কত x, সবসময় সংখ্যাটি x মনে করবেন। তো সংখ্যাটির যদি x হয়, সংখ্যাটার 3 গুণের সাথে 3x, 6 যোগ করতে বলছে, 6 যোগ করলাম, সংখ্যাটার 3 গুণের সাথে 6 যোগ করলে যোগফল কত হবে 3, তাহলে যোগফল 3 হয়ে গেছে সাজানো। তাহলে সংখ্যাটার 3 গুণের সাথে 6 যোগ করলে যোগফল কত 3, তাহলে সংখ্যাটি আমরা ধরে নিছি x। তাহলে এইখান থেকে আপনি দেখেন তো 3x ইকুয়াল 3 - 6 ইকুয়াল -3, তার মানে x ইকুয়াল কত -1, তার মানে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে -1। সংখ্যাটি আমরা পেয়ে গেছি। সংখ্যাটা কত, যে সংখ্যার কথা বলছে ওই সংখ্যাটা হচ্ছে -1। পরের লাইন কি বলছে, সংখ্যাটির দ্বিগুণের সাথে, তাহলে সংখ্যাটি কত -1। এই -1 এর দ্বিগুণের সাথে 5 যোগ করলে কত হবে, যোগফল কত? আমরা সংখ্যাটি তো পেয়ে গেলাম, সংখ্যাটি কত -1। এই -1 এর দ্বিগুণের সাথে, -1 এর দ্বিগুণের সাথে 5 যোগ করলে কত হবে, এটা চেয়েছে। -1 এর দ্বিগুণের সাথে আমরা সংখ্যাটি নির্ণয় করে নিলাম, এইটা হচ্ছে সংখ্যাটি। এখন বলতেছে সংখ্যাটার দ্বিগুণ, সংখ্যাটার দ্বিগুণ কত, -1 হচ্ছে সংখ্যা, এটার সাথে 2 গুণ করলাম, এর সাথে 5 যদি যোগ করি -2 + 5, তার মানে অ্যান্সার হইতেছে 3। অ্যান্সার হইতেছে কত 3। অঙ্কগুলো পানি স্যার বই নিছি, আলহামদুলিল্লাহ, বইগুলো অবশ্যই নিবেন। ক্লিয়ার সবার? দেখেন এখন যেগুলো আবারও বলতেছি, এখন যে অঙ্কগুলা করব, এটা কি বলছে,
কোন ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে 15 যোগ করলে যোগফল 415 হয়। তো দেখেন বুঝতে হবে। তো সংখ্যাটি কত? সংখ্যাটা সবসময় x। সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে x। এখন এই সংখ্যার দ্বিগুণ, সংখ্যাটার দ্বিগুণ কত? 2x। সংখ্যাটার দ্বিগুণ কত? 2x। এইটার বর্গ, বর্গ কাকে বলে? উপরে স্কয়ার দিতে হয়, এটাকে বলা হয় বর্গ। কি হলো? দ্বিগুণের বর্গ। যা বলছে আমি তাই করছি। সংখ্যাটার দ্বিগুণ 2x, এইটার উপরে বর্গ দিতে বলছে, বর্গ দিচ্ছি। এই বর্গের সাথে যদি আমি 15 যোগ করি, কি যোগ করি? এই 15 যদি আমি যোগ করি, যোগফল হবে 415। দেখেন লাইনটা বুঝেন কিনা? এই লাইনটা বুঝলে ভাই অঙ্ক পানি। বলতেছে সংখ্যার দ্বিগুণ 2x, সংখ্যাটি কত? x, এটার দ্বিগুণ কত? 2x। এটার বর্গ, বর্গ মানে স্কয়ার, বর্গ মানে কি? স্কয়ার। এইটা, এটার সাথে কি করতে বলছে? 15 যোগ করতে বলছে। যোগ করলাম, যোগ করার পর বলতেছে যোগফলটা হইতেছে 415। যোগ করার পর যোগফলটা হইতেছে কত? 415। এখন দেখেন এটা কত হচ্ছে? 2k স্কয়ার করলে 4 আর x কে স্কয়ার করলে 4x স্কয়ার, এটা পরিবর্তে। আর এইদিকে দেখেন 415 মাইনাস 15, তার মানে আমার কত হইতাছে? 4x স্কয়ার ইকুয়াল 400। 15 যদি বিয়োগ করি তাহলে x স্কয়ার কত? এই 400 ভাগ কত? 4 ইকুয়াল 100। তাহলে x ইকুয়াল কত হবে? দেখেন এই যে 100, x এর ভ্যালু √100, তার মানে 10। x টা কত? 10। x এর ভ্যালুটা কত? 10। যারা এই অঙ্কটা বুঝছেন তারা একটু ডান লিখবেন। কিভাবে ডান লিখবেন? যে 34 ডান, 34 ডান, যে আমি 34 বুঝছি, 34 ডান। বই অর্ডার দিলে 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন, অথবা আপনার নিকটস্থ লাইব্রেরিতেও পাবেন। কিন্তু আপনি যদি প্রাইমারিতে টিকতে চান, আবারও বলতেছি, এই বইয়ের বিকল্প নেই। -1 কিভাবে হলো? x এর মান তো আমি -1 বের করছি, x এর মানটা বের করছি -1। পরবর্তীতে আসেন, এই দেখেন নিজে একটা অঙ্ক স্কিপ করে যাব না। 35 বলতেছে যদি একটি সংখ্যার দ্বিগুণের সাথে 30 যোগ করা হয় তাহলে যোগফল ওই সংখ্যার 4 গুণ হয়। কি বলছে? কি বলছে? সংখ্যাটি যদি মনে করেন x, এই সংখ্যার দ্বিগুণের সাথে, সংখ্যাটার দ্বিগুণ কত? 2x, এটার সাথে কি যোগ করতে বলছে? 30। এটার সাথে 30 যোগ করলাম। একটা সংখ্যার দ্বিগুণের সাথে 30 যোগ করলে যে যোগফলটা হবে, যোগফলটা হচ্ছে ওই সংখ্যার 4 গুণ। সংখ্যা কত? x, সংখ্যাটা x, তাহলে এটার 4 গুণ কত? 4x। যোগফল হবে কত? 4x। এটা বলছে, এই কথাটা বলছে, এই লাইনটা বলছে। এই লাইনটা আপনাকে বুঝতে হবে যে ওই সংখ্যার 4 গুণ। সংখ্যাটি কত? x, x এর 4 গুণ কত? 4x। এটা এখন আপনি ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে পারবেন না? শেরপুর পাবেন। মানে ম্যাথে 100% মার্ক পেতে আপনাকে যা করা দরকার আমি করাবো, শুধু লেগে থাকবেন, শুধু লেগে থাকবেন। আবারও বলতেছি, একটা ম্যাথ মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু লেগে থাকবেন। রোহিত সর্দার বলছে আবার বোঝান। আবার বুঝাইতেছি, সংখ্যাটি কত? আমরা তো সংখ্যাটি জানি না, ধরলাম যে এই সংখ্যাটা হচ্ছে x, প্রত্যেকটা সংখ্যাই আমরা x ধরে নেব। বলতেছে সংখ্যাটির দ্বিগুণ, দ্বিগুণ মানে কত? 2x। এটার সাথে যোগ করতে বলছে কত? এই দ্বিগুণের সাথে 30 যোগ করতে বলছে, 30 যোগ করলাম। যোগ করার পর যে যোগফলটা হবে দেখেন ওই সংখ্যার 4 গুণ। সংখ্যাটা কত? x, x এর 4 গুণ কত? x × 4 সমান 4x। এই যে যোগফলটা কার সমান? এই 4x এর সমান। এই যে যোগফলটা 2x + 30, এইটা হচ্ছে 4x এর সমান। এই যে 4x। এখন যদি আমি এখান থেকে দেখেন 2x - 4x ইকুয়াল কত? -30। তার মানে কত? -2x ইকুয়াল -30। এই মাইনাসে মাইনাসে কাটা, x ইকুয়াল 15। আমার তো এটা জানাই, আমার বলছে সংখ্যাটির 3 গুণ কত। তাহলে সংখ্যাটি কত? x এর মান পাইলাম 15, এই 15-র 3 গুণ কত? 15-র 3 গুণ, তাহলে এটাকে 3 দ্বারা গুণ করি, 15-র 3 গুণ হইতেছে 45। উত্তর হবে কত? 45। অনেকেই কিন্তু সঠিক উত্তর দিচ্ছে। যে কোনো লাইব্রেরিতে গিয়ে যে লার্নিং স্কুলের প্রাইমারির এক সেট বই নিব, এতটুকু বলতে পারি আপনারা ছোট ছোট গাইড পড়তেছেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন। একটা জব সলিউশনের চেয়েও বেশি প্রশ্ন আছে এই বইগুলাতে, খুললেই আপনি পেয়ে যাবেন। এইটা দেখেন প্রাইমারিতে আসছে, প্রাইমারিতে আছে কি আসছে?
36 নম্বর প্রাইমারিতে আসছে, বলতেছে কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5 এর বর্গ হবে। ভাই এই জিনিসটা বুঝতে হবে, বর্গমূল আর বর্গ জিনিসটা বুঝতে হবে। আমি যদি বলি x এর বর্গমূল কোনটা, এই যে এইটা x এর বর্গমূল এইটা, আর x এর বর্গ কোনটা, এইটা হচ্ছে বর্গমূল। বর্গমূল যদি বলে এইটা করতে হবে, বর্গ বললে এইটা করতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝে যাচ্ছি। যদি বলি যে x এর বর্গমূল তাহলে কি হবে √x, আর যদি বলি x এর বর্গ তাহলে কি, বর্গ মানে স্কয়ার করতে হবে, জিনিসটা তো বুঝছেন। বর্গমূল মানে হচ্ছে রুটের ভিতর থেকে, যেমন 144 এইটার বর্গমূল কত 12, যেমন আমি যদি বলি 4 এইটার বর্গমূল কত 2, এটা হচ্ছে বর্গমূল। বর্গমূলটা হচ্ছে ছোট হয় আর বর্গ হচ্ছে এটা বড় হয়। যেমন এখানে বলছে কোন সংখ্যার বর্গমূলের সাথে, কোন সংখ্যার বর্গমূলের সাথে, সংখ্যাটি আমি জানি না x, এই সংখ্যার বর্গমূল, x এর বর্গমূল কত, এই যে √x, x এর বর্গমূলের সাথে আমি যদি 20 যোগ করি, দেখেন x এর বর্গমূলের সাথে আমি যদি 20 যোগ করি তাহলে কি হবে, 5 এর বর্গ হবে। এই যে যোগফলটা, এই যে যোগফলটা এইটা হবে কি 5 এর বর্গ। 5 এর বর্গ কত, 5 স্কয়ার, এই যে 5 স্কয়ার। যারা বুঝছেন এই লাইনটা তারা শুধু বলবে যে ডান। এই লাইনটা বুঝলেই আমি অঙ্ক করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এক সেট বইয়ের মূল্য 1090 টাকা, আমি বলে দিলাম 1090 টাকা। ম্যাথে 100%ই কমন থাকে। অন্য শুনেন, একটা জব পাওয়ার জন্য সকল বিষয়ে 100% কমন পেতে হয় না, লাগে না। আপনি অন্য বিষয়ে যদি 80%ও কমন পান, 70%ও কমন পান, তারপর আপনি জব হয়ে যাবে ম্যাথে যদি আপনি 100% কাট করতে পারেন। আচ্ছা, বোঝানো ভঙ্গি খুব ভালো স্যার। এইটা যারা বুঝতে পারছেন তারা শুধু বলবেন হ্যাঁ। এখন দেখেন এইটা যদি আমি বুঝে থাকি তাহলে দেখেন √x + 20 ইকুয়াল কত, 5 5 25। এখন দেখেন √x ইকুয়াল এই 25 থেকে যদি 20 মাইনাস করি এদিকে গেলে 5। এখন আমি উভয় সাইডে স্কয়ার করে দেব, স্কয়ার আর রুটে কাটা যায়, এই স্কয়ার আর রুটে কাটা যাবে, তাহলে x ইকুয়াল কত, কত হচ্ছে 25। x ইকুয়াল আমার কত হইতেছে 25, তার মানে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 25। এই অঙ্কটা 90%ই বুঝে না যে কোন সংখ্যার বর্গমূলের সাথে, বর্গমূল x এর বর্গমূল এইটার সাথে 20 যোগ করলে 5 এর বর্গ হবে, মানে সাজানোটা। হুবায়াত রহমান আদিল বলছেন আরেকবার, আচ্ছা আরেকবার, যারা বুঝেন নাই আরেকবার বলি। বর্গমূল যদি বলে তাহলে রুটের ভিতরে ঢুকাইতে হবে বর্গমূল। যেমন x এর বর্গমূল মানে কত, এই যে এইটা x এর বর্গমূল, এইটার সাথে কি করছে 20 যোগ করতে বলছে, 20 যোগ করলাম। যোগ করার পর যে যোগফলটা, এইটার যে যোগফল, এই যোগফলটা হচ্ছে 5 এর বর্গের সমান। 5 এর বর্গ কত, 5 স্কয়ার, এই যে এটা হচ্ছে 5 স্কয়ারের সমান এইটা। এখন এইখান থেকে আপনি দেখেন √x ইকুয়াল এখানে 25, 25 থেকে যদি 20 মাইনাস করে 5, তারপরে এইটাকে স্কয়ার করে দেন, এটাকে স্কয়ার করে দেন, তাহলে কত, x ইকুয়াল 25, x ইকুয়াল কত 25। ক্লিয়ার? 4টা বইয়ের দাম 1090। এখন দেখেন আমরা যে প্র্যাকটিস করলাম, আপনি ভাবতে পারেন ভাই এগুলো আসবে কিনা, একটু তাকিয়ে দেখেন এই অঙ্কটার দিকে, একটু তাকিয়ে দেখেন। 2022 সালের প্রাইমারিতে আসছে, 2014 সালে আসছে, বলছে কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে 4 এর বর্গ হবে। তাহলে এটা আমরা করি ম্যাজিক দিয়ে, কোন সংখ্যার বর্গমূলের সাথে, তাহলে সংখ্যাটা x, এইটার বর্গমূল কত, এইটার সাথে কত যোগ করতে বলছে 10, যোগ করলাম 10, যোগ করার ফলে কি হবে, যোগফলটা 4 এর বর্গ, 4 এর বর্গ কত 4 স্কয়ার, 4 এর বর্গ কত 4 স্কয়ার। এখন যদি আপনি দেখেন √x ইকুয়াল কত, 4 4 16, 16 থেকে 10 বিয়োগ করলে 6, তার মানে উভয় পাশে যদি স্কয়ার করে দিই √x ইকুয়াল আমরা পেলাম 6। এখন যদি স্কয়ার করে দেই x ইকুয়াল 36। দেখেন যে কোনোটা, এই যে প্র্যাকটিস করতে হবে আপনাকে, আপনি প্র্যাকটিস না করলে একই নিয়মের ম্যাথগুলা এইভাবে একই সাথে সাজানো, একমাত্র আপনাকে বলে দিতে পারি এই জব ম্যাথ বইই পাবেন। একটা ম্যাথ করবেন, এটার সাথে 10টা ম্যাথ প্র্যাকটিস করবেন, ম্যাথ অবশ্যই পারবেন। নোয়াখালী সহ যে কোনো লাইভে ঐকিক নিয়মের ক্লাসও নিব, প্রাইমারি পরীক্ষার সিলেবাসে যা যা আছে সবই নিব ইনশাল্লাহ, সবকিছু পানি মনে হবে, চিন্তা করেন না, টেনশনের কিচ্ছু নাই। পরবর্তীতে
এটা দেখেন তো কি বলছে, একটি সংখ্যার বর্গের সাথে 4 যোগ করলে সংখ্যাটি কত আমরা জানি না, সংখ্যাটা হচ্ছে এক্স, এক্স এর বর্গ কত, এটা কিন্তু বর্গমূল না, এক্স এর বর্গ কত এক্স স্কয়ার, এটার সাথে যদি আমরা 4 যোগ করি যোগফলটা হবে 40। এটাই বলছে দেখেন, একটি সংখ্যার বর্গের সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে যোগফলটা কত হবে 40। দেখেন পারবেন কিনা, এক্স এর মানটা আপনারা বের করতে পারবেন এখান থেকে, দেখি কে কে পারেন এক্স এর মানটা বের করতে। টাঙ্গাইলে পাবেন বইমেলা লাইব্রেরি, ছাত্রবন্ধু লাইব্রেরি, ভিক্টোরিয়া রোড। চট্টগ্রামের চক বাজারে যে কোনো লাইব্রেরিতে। আজকে আমরা করতেছি জব ম্যাথ বইয়ের 27 অধ্যায় অজানা সংখ্যা নির্ণয়। এটা দেখেন আরেকবার যদি আমি বলি, বলতেছে একটি সংখ্যার বর্গের সাথে, একটি সংখ্যার বর্গ কত, সংখ্যাটি এক্স, এক্স এর বর্গ কত এক্স স্কয়ার, এটার সাথে যোগ করতে বলছে কত 4, 4 যোগ করলাম, যোগ করার ফলে আমার যোগফল হইতেছে 40। ওকে, যোগফল হইতেছে 40। এখান থেকে দেখেন এক্স স্কয়ার ইকুয়াল এই 40 থেকে 4 মাইনাস করেন, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে 36। তাহলে এক্স ইকুয়াল কত √36, তার মানে কত এক্স এর মান 6, এক্স এর মান কত 6। রংপুরে পাবেন যে কোনো জায়গায় লাইব্রেরিতে যেখানে চাকরির বই বিক্রি হয় ওইখানেই পাবেন। এই অঙ্কটা আমরা একটু টেকনিকে করব। এই অঙ্কটা একটু দেখবেন, নরমালি করতে গেলে 2-1 পেজ হয়ে যায়, তারপরে অ্যান্সার আনা যায় না। বাট বলছে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি, সংখ্যাটি কত? প্রশ্ন দেখে অ্যান্সার দিয়ে দেওয়া যায়। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি, সংখ্যাটি কত? সংখ্যাটা হয় এইটা হবে, না হয় এইটা, না হয় এইটা, না হয় এইটা। আমরা শুরুতেই ধরলাম সংখ্যাটা এটা, তাহলে সংখ্যাটা যদি এক্স এর জায়গায় সংখ্যাটা এইটা, তো এইটার বর্গ কত 6, সংখ্যাটা 6, 6 এর বর্গ কত 6 স্কয়ার, 6 এর বর্গ কত 6 স্কয়ার। এখন হইতেছে এইটা থেকে এটার বর্গমূল 78 বেশি, এখন 6 এর বর্গমূল কত √6। এটা কি 36 থেকে যদি আমি এইটা বাদ দিয়ে দেই তাহলে কি এটা 78 বেশি হবে? কখনোই হবে না, কখনোই হবে না। এখন আমার এইটা কিন্তু হইল না, আমার হিসাবে এটা হইল না। এখন দেখবো এইটা হয় কিনা। তাহলে এই 9 সংখ্যাটি কত, 9 এর বর্গ কত 9 স্কয়ার, মাইনাস এইটার বর্গমূল, এইটার বর্গমূল মানে √9। তাহলে দেখেন তো 9 নং কত 81 মাইনাস 3 ইকুয়াল কত 78 হয়েছে, মিলে গেছে, মিলে গেছে 78 হয়েছে মানে মিলে গেছে। তার মানে কোনটার জন্য আমরা পাইতেছি এটা, যে একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 78 বেশি। এখন এই অঙ্কটা আপনি যদি বলতে পারেন ভাই এক্স ধরে কেন করলাম না, দেখেন একটি সংখ্যার বর্গ এক্স স্কয়ার, এটার বর্গমূল এর চেয়ে মাইনাস এটার বর্গমূল কত, এইটার চেয়ে 78 বেশি। এখন এইটা যদি আমরা সমাধান করতে চাই অনেক সময়ের প্রয়োজন, এইটা সমাধান আনতে অনেক সময়ের প্রয়োজন, এই জন্য আমরা এই টেকনিকে এটা সমাধান করে ফেলবো, এই টেকনিকে এটা আমরা সমাধান করে ফেলবো। আবারও যারা বুঝেন নাই একটু তাকান, এখানে বলছে সংখ্যাটি কত, সংখ্যাটি আমরা জানি না কত, আমরা ধরে নিলাম এটা সঠিক, সংখ্যাটি হচ্ছে এটা ধরছিলাম, এটা হয় নাই এটা। তাহলে এই 9 এর বর্গ, দেখেন তো 9 এর বর্গ কত 9 স্কয়ার, এর বর্গমূল আবার এই 9 এর বর্গমূল কত √9। একটা আরেকটা থেকে কত বেশি হবে 78 বেশি হবে, একটা আরেকটার বিয়োগফল, দুইটার বিয়োগফল কত হবে 78 হবে। এখানে দেখেন 81 মাইনাস 9 ইকুয়াল কত 78। আমার কিন্তু মিলে গেছে, কন্ডিশন মিলে গেছে, তার মানে অ্যান্সার এইটা না। এটা অপশন টেস্ট বাদেও হয়, আমি দেখাইলাম, ওইটা সমাধান আনতে হবে, অনেক সময়ের প্রয়োজন হয়, হবে না কেন? এই যে এটা যারা ওইটা বুঝেন নাই, যারা ওইটা বুঝেন নাই, এইটা যদি করেন ওই একই সিস্টেম, এইটা দেখে একটু প্র্যাকটিস করেন তো। যারা ওইটা বুঝছেন তারা একটু এটা প্র্যাকটিস করেন, এই নম্বরটা একটু প্র্যাকটিস করবেন। আমরা যেটা করতেছি এই একটা একটু প্র্যাকটিস করেন, দেখি কে অ্যান্সার আনতে পারে। একটা 38 এর 1 একটু প্র্যাকটিস করে দেখেন। দেখেন বলতেছে এমন একটি সংখ্যা নির্ণয় করুন যা তার বর্গ থেকে 72 কম। এমন একটি সংখ্যা নির্ণয় করুন, আমরা ধরলাম এই সংখ্যাটাই, এই সংখ্যাটা এর বর্গ থেকে, এর বর্গ কত 3 স্কয়ার,
এটা থেকে কত কম বলছে 72 কম, এটাকে মিলবো 9 থেকে 3 বাদ দিলে না, এইটা ধরেন এটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে, তাহলে কত 36 থেকে 30। কিন্তু আমি যদি 9 স্কোয়ার থেকে 9 বিয়োগ করি, দেখেন বর্গ থেকে সংখ্যাটার বর্গ থেকে 72 কম হবে, সংখ্যাটি হবে কত, তাহলে এইটা কত 81, 81 মাইনাস 9 ইকুয়াল কিন্তু 72। কার জন্য মিলে, এটার জন্য মিলে। ঠিক আছে, এগুলা বাসায় বসে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা করবেন। পরবর্তীতে যেটা আছে এই যে এটা আমরা বুঝবো, একটি সংখ্যার এত অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি এত হবে, সংখ্যাটি কত x, সংখ্যাটি x। এখন এই সংখ্যার হাফ অংশ, সংখ্যাটির হাফ অংশ মানে কি একটু আগে বুঝেছিলাম x/2, একটি সংখ্যার হাফ অংশ মানে কি x/2। এটার সাথে কি বলছে, এই 6 যোগ করতে বলছে, 6 যোগ করলাম, যোগ করার ফলে যে যোগফলটা হইতাছে সংখ্যাটির এত অংশ, সংখ্যাটির এত অংশ মানে কত হবে 2x/3। এই যে এত অংশের সাথে যখন আমি 6 যোগ করলাম, যোগফলটা হবে এইটা, যোগফলটা হবে কোনটা, এইটা বলছে যোগফলটা কত 2x/3। এই জিনিসটাই বলছে, এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা দেখেন বুঝছেন কিনা, এই জিনিসটা দেখেন বুঝছেন কিনা। আমার বলতেছে যে সংখ্যাটি কত, সংখ্যাটি x, তাহলে হাফ অংশের সাথে হাফ অংশ মানে কি x/2, এটার সাথে 6 যোগ করছে, যোগ করলাম, বলতেছে সংখ্যাটির এত অংশ, সংখ্যাটির এত অংশ মানে কত 2x/3 হয়, যোগফলটা কত 2x/3। এখন যদি আমরা x/2 মাইনাস 2x/3 ইকুয়াল কত -6, এখন যদি আমরা লসাগু করি, লসাগু হবে 6, এখানে কত হবে দেখেন 3x মাইনাস 4x ইকুয়াল কত -6, তার মানে কত হইতাছে -x ইকুয়াল -36, -36, এই মাইনাসে মাইনাসে কাটা, x ইকুয়াল কত হইতাছে 36, x এর ভ্যালুটা কত 36। আজকে ক্লাস করার পর কেউ যদি সমীকরণের কোনো ম্যাথ না পারেন তাহলে কপালে কিন্তু শনি আছে। কারণ হচ্ছে যে সমীকরণের যে কয়টা ম্যাথ করাইতেছি এর বাহিরে কোনো কিছুই আসবে না, যদি সংখ্যা ঘুরিয়ে আসে তারপরেও আমাদের প্র্যাকটিস আছে, তারপরেও আমাদের প্র্যাকটিস ম্যাথ আছে, ওগুলা করলেই হবে, এর বাহিরে আসবে না। এজন্য জব ম্যাথ বইটা আপনার হাতে লাগবে। আবারও বলতেছি, আপনি যদি প্রমাণ চান প্রমাণ সহ দিয়ে দিতে পারবো। গত প্রাইমারিতে 3টা ধাপে এই বইটা থেকে 100% কমন ছিল, আপনি আমাদের পেজে দেখতে পারবেন যে প্রমাণটা। পরবর্তীতে যাব 40 নম্বর, দেখেন কি বলছে, বলতেছে কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায় সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়, সংখ্যাটি কত। সংখ্যাটা আমরা জানি না, প্রাইমারিতে আসছে এটা x। কি বলতেছে সংখ্যাটির অর্ধেক, এই যে অর্ধেক, সংখ্যাটির অর্ধেক কত x/2, এটা কিন্তু আগেই বুঝাইছি সংখ্যার অর্ধেক কিভাবে লিখতে হয়, সংখ্যাটির অর্ধেক x/2, এইটার সাথে 6 যোগ করলে যে যোগফল পাওয়া যাবে, এইটার সাথে 6 যোগ করলে যে যোগফল পাওয়া যাবে, আমাদের বলতেছে সংখ্যাটির দ্বিগুণ থেকে, সংখ্যাটির দ্বিগুণ কত 2x, এইটা থেকে যদি 21 বিয়োগ করি, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যাবে। এইখানে যে ফল পাইতেছে এইটা যদি আমরা করি তাহলে দুইটার ফল যদি সেম হয়, দুইটা সমান সমান লিখতে পারি। কি বলছে প্রথমে দেখেন যে একটি সংখ্যার অর্ধেক, এটার সাথে যদি 6 যোগ করি যে উত্তর পাওয়া যাবে, আবার সংখ্যাটির দ্বিগুণ থেকে যদি আমি 21 বিয়োগ করে দেই, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করে দিলে একই ফল পাওয়া যাবে। তার মানে দুইটা পরস্পর সমান, এই কথাটাই বলা আছে, এই পার্ট এবং এই পার্ট দুইটা পরস্পর সমান। দুইটা যদি সমান হয়ে যায়, দেখেন x/2 মাইনাস 2x, এদিকে নিয়ে আসি, -21 -6, তাহলে আমার কত হচ্ছে 2 হবে আমার লসাগু, x মাইনাস 4x ইকুয়াল কত -27, এইখানে আমার কত হচ্ছে -3x ইকুয়াল -27, এই মাইনাসে মাইনাসে কাটা, তাহলে x ইকুয়াল 9, x এর ভ্যালুটা কত 3 নং 27। আচ্ছা কোনো জায়গায় কি আমার মিস্টেক হয়েছে দেখেন তো, সংখ্যাটি কত, সংখ্যাটি কত, যোগবিয়োগে ভুল হয়েছে কিনা একটু বলবেন। 18 তো হবে, কিন্তু আমার তো 18 হয় নাই, আমার কোথায় ভুল হয়েছে, ও বুঝছি, এইখানে তো 2 ছিল, এইখানে 2 ছিল, দেখেন এই 2টা এইখানে গুণ হইতো, এখানে যদি 2 গুণ হয়ে যায় তাহলে 18, এই 2টা আমি কোনাকুনি গুণ হবে এটা আমি দেই নাই, ঠিক আছে, 2টা আমি দিয়েছিলাম না, বোঝা গেছে। যাদের এই অঙ্কটা ডান তারা একটু লিখবেন যে ডান, এতদিন তো বুঝেন নাই, এই অঙ্কগুলো দেখে ফেলে রাখতেন,
যে কিভাবে কি হইলো। আজকে কিন্তু একদম বুঝে বুঝে সমাধান। হ্যাঁ হ্যাঁ, দুইটা ভুল হয়েছিল। এমএসটি জামিলা খাতুন, কল্পনার প্রতীকটা, হ্যাঁ দুইটা কোন করে দিছি পরবর্তীতে, দুইটা মিস্টেক, এদিকে আমি তাকাইছিলাম না। ঠিক আছে, থ্যাংক ইউ যারা বলছেন যে 2 দিয়ে গুণ হবে, তারা আমার ভুলটা ধরতে পারছেন। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, যে ভুল ধরতে পারা। তার মানে কি আপনাদের মনোযোগ অনেক ভালো, তীক্ষ্ণ মনোযোগ আছেন। পরবর্তীতে যাই, এটা দেখেন কি বলছে, একটি সংখ্যার 5 গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং 6 বিয়োগ করলে যোগফল 0 হয়। সংখ্যাটি কত? বাই বুঝতে হবে সংখ্যাটি কত। সংখ্যাটি x, জানি না তো সংখ্যাটি কত। এই সংখ্যাটার 5 গুণ দেখেন, সংখ্যাটার 5 গুণ কত? 5x। সংখ্যাটার 5 গুণ থেকে তার বর্গ বিয়োগ করলে এই সংখ্যার বর্গ কত? x স্কয়ার। এইটা বিয়োগ করতে বললো। সংখ্যাটার 5 গুণ থেকে এই সংখ্যার বর্গ বিয়োগ করতে বললো, আবার কইছে 6 বিয়োগ করতে। 6 বিয়োগ করলাম, সংখ্যাটার 5 গুণের থেকে তার বর্গ বিয়োগ করলাম, বর্গ বিয়োগ করার পর আবার বলছে 6 বিয়োগ করো। এই 6 বিয়োগ করার পর যে বিয়োগ ফলটা হইতাছে, এই বিয়োগ ফলটা 0। তার মানে কি বুঝছেন কিনা, একটা সংখ্যার 5 গুণ থেকে এই সংখ্যাটার বর্গ আমি বিয়োগ করলাম, এরপর আবার বলতেছে আবার 6 বিয়োগ করো। বিয়োগ করার পরে এই যে বর্গ এবং 6 যখন বিয়োগ করলাম, তখন বিয়োগফল 0। এখন এইটা আমরা কিভাবে সমাধান করবো, তাই না? এটা দেখেন মিডল টার্মে করা যায়। এই যে -x স্কয়ার আমি যদি সাজাই লিখি, প্লাস 5x - 6 = 0। যদি মাইনাস দ্বারা গুণ করে দেই, x স্কয়ার - 5x + 6 = 0। এটা যদি আমি মিডল টার্ম করি, দেখেন 6 কে আমি ভাঙাইতে পারি 2 আর 3। তার মানে আমি কি লিখতে পারি, x স্কয়ার - 2x - 3x + 6 = 0। এটা কিন্তু মিডল টার্ম করছি। এই যে -2x - 3x, এখান থেকে যদি আমি x কমন নেই, x - 2 - 3 কমন নিলে x - 2 = 0। x - 2 কমন যায়, x - 2 আর একটা হচ্ছে x - 3 = 0। আমি কি পেলাম, x - 2 আর একটা হচ্ছে x - 3 = 0। এখান থেকে দেখেন x এর মান হবে কত, x = 2 আর একটা হবে 3, মানে 2 অথবা 3। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? এটা যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ডাল লিখবেন। অনেকেই এই অঙ্কগুলো দেখে রাইখা এসে পড়বো, কিন্তু পরীক্ষার হলে এগুলোর বাহিরে আসবে না। আবারও বলতেছি, আজকের ক্লাসের বাহিরে আর গতকালকে যে ক্লাসটা হয়েছিল, এই 2টা ক্লাসের বাহিরে সমীকরণ থেকে কোনো ম্যাথ আসবে না। ঠিক আছে? আর যারা আমাদের বইগুলো অর্ডার করতে চান, এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। এক সেট বই কিনে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, এতটুকু বলতে পারি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। আর যদি মনে করেন যে আমি শুধু প্রাইমারি পরীক্ষা দিব, চাকরিতে টিকার দরকার নাই, তাহলে আমাদের বইগুলো নেওয়ার দরকার নাই। এরপরে দেখেন, এইটা বলতেছে কোন সংখ্যার এত অংশ তার এত অংশ অপেক্ষা b বেশি। এত অংশ অপেক্ষা b বেশি। কোন সংখ্যা? সংখ্যাটা জানি না, সংখ্যাটা হচ্ছে x। তাহলে এই x এর এত অংশ আমরা কিভাবে লিখবো, x/4। আর এত অংশ আমি কিভাবে লিখবো, x/5। বলতেছে একটা আরেকটা থেকে কত বেশি, 20 বেশি। এইটা থেকে 20 বেশি। যা বলছে আমি তাই করছি। x/4 থেকে এইটা দেখেন, এইটা থেকে এইটা কত বেশি, 20 বেশি। এইটা থেকে এইটা কত বেশি, বেশি মানে কি, বেশি বা পার্থক্য হলে মাঝখানে মাইনাস দিতে হয়। এইটা এখন যদি আমি এটা লসাগু করি, দেখেন লসাগু হবে 20 হইলে এখানে হবে 5x, এইখানে 4x = 20। তার মানে উপরে হইতেছে কি, x/20 = কত, 20। x = কত, 20 × 20 = কত, 400। দেখেন ক্লিয়ার কিনা? এই দুইটার লসাগু হচ্ছে 20। তারপর আমরা কাজ করছি, সিম্পল কাজ, এগুলা সবাই পারবেন। 42। এই দেখেন, এখন এইটা করার পরে দেখেন আপনি কেন জব ম্যাথ বইটা আপনার লাগবে। দেখেন এই দেখেন প্র্যাকটিসের অবস্থা, এখানে 6-7টা প্র্যাকটিস আছে। বলছে কোন সংখ্যার এত অংশ থেকে এত অংশ বিয়োগ করলে বিয়োগফল 20 হয়। তার মানে আমি করতে পারবো না। এখন সংখ্যাটা যদি x হয়, তাহলে সংখ্যাটার এত অংশ কত, x/3। এইটা থেকে যদি আমি x/4 সংখ্যাটার এত অংশ বিয়োগ করি, বিয়োগফল কত হবে, 20 হবে। দেখেন এই প্র্যাকটিসগুলো যখন আপনি করবেন, এই যে কোন সংখ্যার 1/3 মানে x/3 থেকে 1/4 x/4 কত হবে, 2.5। এই দেখেন এগুলো সাজাইতে হবে। এই জন্য আমি বলতেছি যে জব ম্যাথ বইটা আপনার হাতে লাগবে,
তাহলে আপনি ম্যাথ শিখতে পারবেন। প্র্যাকটিস করবেন, এর বাইরে করতে হবে না। ছোট একটা বই, 290 টাকা দামের একটা বই, 290 টাকা। এই বইয়ের বাইরে আপনার কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, এই দেখেন এই যে প্র্যাকটিস গুলা, নেক্সট ক্লাসে আমি কিন্তু ধরবো যে প্র্যাকটিস গুলা কে কে করছেন। এই দেখেন, এই যে একই নিয়মের ম্যাথ দেখেন কতগুলা, এখানে 5টা ম্যাথ প্র্যাকটিস আছে। এরপর হইতেছে 43 নম্বর, দেখেন কি বলছে, কোন সংখ্যার 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে 72 হয়। তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা জানি না, সংখ্যাটা x, এই সংখ্যার 8 গুণ কত 8x, এটা থেকে কত 2 গুণ, 2 গুণ কত 2x, এই 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করতে বলছে, বিয়োগ করলাম, বিয়োগ ফলটা কত হবে 72। অঙ্ক শেষ। সংখ্যাটার 8 গুণ থেকে সংখ্যাটার 2 গুণ বিয়োগ করলে বিয়োগ ফল 72। তাহলে এখানে কত হইতাছে 6x ইকুয়াল 72। তাহলে x ইকুয়াল কত হইতাছে দেখেন 72 ভাগ 6, 6 12 কত 72, 12। তাহলে অ্যান্সার কত 12। এগুলাই আসে পরীক্ষায়, এগুলোর বাইরে কি কিছু আসবে? বইয়ের পৃষ্ঠার সাথে কেন মিলবে না? এইখানে তো পৃষ্ঠা মিলবে না ভাই, এখানে পৃষ্ঠা মিলবে না, এখানে পৃষ্ঠা মিলবে না। এটা 396 পেজ, এইটা হচ্ছে বইয়ের কত নম্বর পেজ আমি বলে দিচ্ছি। বইয়ের 351 নম্বর পেজ, দেখেন মিলে কিনা খাদিজা মির। বইয়ের 351 পেজ, বইয়ের 351 পেজ। এই 96 পেজ মিলবে না 300, কারণ এটা সাইজ, ফন্ট সাইজ বড় করা হয়েছে। হ্যাঁ, এক্সাম সামনের সপ্তাহ থেকে এক্সাম শুরু হবে, আগামীকালকে সিলেবাস দেব। তার মানে দেখেন এইটা আমরা করলাম না, এখন দেখেন এই যে প্র্যাকটিস। কেন প্র্যাকটিস করতে হবে? আপনি কেন ম্যাথ পারেন না এটাই তো আপনি বুঝেন না, যে প্র্যাকটিস করেন না। এই যে একটা ম্যাথ করলাম, এই নিয়মের দেখেন কয়টা ম্যাথ আছে, তো এইগুলো আপনার করতে হবে, তাহলে আপনি ম্যাথ পারবেন। বলছে কোন একটি সংখ্যার 13 গুণ থেকে 4 গুণ বিয়োগ করলে 171 হয়। তাহলে সংখ্যাটার 13 গুণ কত, এইটা, এটা থেকে যদি সংখ্যাটার 4 গুণ বিয়োগ করি, 13 গুণ থেকে 4 গুণ বিয়োগ ফল হবে কত 171। এই যে সমীকরণ সাজাইলাম। আপনি প্র্যাকটিস করেন না, আপনি পারবেন কেমনে? এই যে প্র্যাকটিস গুলো আপনার করতে হবে। 44 দেখেন, এই অঙ্কটা অনেক সুন্দর একটা অঙ্ক। কি বলছে, দুটি সংখ্যার অন্তর, অন্তর মানে কি বিয়োগফল, দুইটা সংখ্যার বিয়োগফল 12, বড়টির সাথে সঙ্গে যদি আমি 1 যোগ করি ছোটটির দ্বিগুণ হয়। সংখ্যা দুইটি কি? কি বলছে, দুইটি সংখ্যার অন্তর, দুইটা সংখ্যার বিয়োগফল, অন্তর মানে কি বিয়োগফল 12, বড়টির সাথে যখন আমি 1 যোগ করে দিতেছি ছোটটির দ্বিগুণ। এই যে দেখলাম এই দুইটা সংখ্যার বিয়োগফল 12, ঠিক আছে। এখন আমার বলছে পরবর্তী এটা কি বলছে, বড়টির সাথে এই 35-এর সাথে দেখেন দুইটার বিয়োগফল 12, এটার সাথে যখন আমি 1 বিয়োগ করে দিতেছি, দেখেন তো 23-এর দ্বিগুণ কি, 23-এর দ্বিগুণ 46। এটা বলছে যখন আমি 1 যোগ করে দেব এই ছোটটার দ্বিগুণ হতে হবে, দ্বিগুণ কিন্তু হয় নাই। এটার সাথে যখন দেখেন 1 যোগ করে দিলাম তাহলে 21 হইলো। এটা কি 8-এর দ্বিগুণ, 8-এর দ্বিগুণ 16, 21 তো না। এটার সাথে যখন আমি 1 যোগ করে দেব 21 হবে, 21 কি 31, এই 31 কে 18-র দ্বিগুণ না, দি না। কিন্তু আমি যখন এই 25-এর সাথে যদি 1 যোগ করে দিই 26 হবে, দেখেন এটা দ্বিগুণ, তাহলে এটা অ্যান্সার। এই কথাটাই বলছে যে বড়টার সাথে যখন আমি 1 যোগ করে দেব এই ছোটটার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 26, 25-এর সাথে 1 যোগ করলে 26 হইলো, 26 হইতেছে 13-এর দ্বিগুণ। তাহলে তো অঙ্ক আমার করাই লাগতেছে না, প্রশ্নের দিকে তাকাই অ্যান্সার পাইতেছি। সুন্দর না, সুন্দর না জিনিসটা? টাকা টাকা দিয়ে চাকরি হয় এগুলো বলে যান, 2-1টা চাকরি হয়তো হতে পারে, বাট 99.9999 চাকরি ফেয়ারে নিয়োগ হয়। সো ওই সমস্ত জিনিস চিন্তা বাদ দেন যে মেধা দিয়ে চাকরি হয়। 44-এর পরে 45 আছে, দেখেন এটা কি বলছে, বলছে 3টি সংখ্যার গুণফল এইটা, 2টি সংখ্যা এত হলে 3 নম্বর সংখ্যাটি কত। আমি ধরে নিলাম 3 নম্বর সংখ্যাটি x, তাই না? এই যে তিনটা, এই তিনটা, 1টা 2টা 3টা, এই 3টা সংখ্যার গুণফল কত এটা। তাহলে মানে একটা সংখ্যা কত 8, আর একটা সংখ্যা কত 9, আর একটা সংখ্যা জানি না ওইটা x। এই 3টা সংখ্যার গুণফল কত 216, কত 216। এতদিন তো মুখস্থ করছেন। দেখেন একটা সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে, 3 নম্বর সংখ্যাটা দেওয়া নাই, 3 নম্বর সংখ্যাটা আমি ধরে নিচ্ছি x। যখন আমি বললাম যে এই 3টা সংখ্যার গুণফল এই 8, 9 আর x, এদের গুণফল কত হবে 216 দেওয়া আছে। সহজ হিসাব, এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব। x ইকুয়াল কত 216, নিচে হচ্ছে 8 × 9, নিচে হচ্ছে 8 × 9।
এখন আপনি কাটাকাটি করেন, জাস্ট এইটা কাটাকাটি করলেই হবে। কি করলে হবে? কাটাকাটি করলেই আপনার দেখেন এখানে কত হইতেছে 216 8 নং 72, 72 যায় এখানে 3 বার, তার মানে 3। কে বুঝেন না এটা? নোটিফিকেশন পাইতে হবে না। আপনি কেন নোটিফিকেশন পান না? আপনি আমাদের পেজে অ্যাক্টিভ না। আপনি যদি পোস্ট দেখেন আমাদের পেজের, তাহলে আপনি লাইক কমেন্ট শেয়ার করেন না, এজন্য আপনি নোটিফিকেশন পান না। ঠিক আছে, ক্লিয়ার? এটা এতদিন কিন্তু মুখস্থ করছেন, দেখেন এখন কিন্তু মুখস্থ না। এরপরে দেখেন এখন এই যে এটা যে করলাম, এখন 46 নম্বর একটা অঙ্ক আছে, দেখেন 46 নম্বর অঙ্কটা যদি দেখেন তো যে আপনাদের সাথে মিল পাওয়া যায় কিনা। 46 নম্বরটা এইটা দেখেন, এটা বলতেছে দুইটি সংখ্যার গুণফল এইটা, একটি সংখ্যার 4 গুণ এইটা, একটা সংখ্যার 4 গুণ এইটা, তাহলে সংখ্যাটি কত হবে? দেখেন তো, সংখ্যাটার 4 গুণ যদি 256 হয় তাহলে সংখ্যাটি কত হবে? এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। একটি সংখ্যার 4 গুণ এইটা, সংখ্যাটাকে 4 দ্বারা গুণ করার ফলে এটা হয়েছে, তাহলে সংখ্যাটি কত? দেখেন 4 6 24, 4 4 16, সংখ্যাটি হচ্ছে 64। অপর সংখ্যাটি ধরলাম x, একটা সংখ্যা 64, অপর সংখ্যাটি x, একটা সংখ্যা 64, অপর সংখ্যাটি x। এখন বলতেছে যে দুইটি সংখ্যার গুণফল, তাহলে একটা সংখ্যা 64, অপর সংখ্যা x, তাহলে দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে কত? এটা আপনারা বের করে নেবেন। x এর ভ্যালুটা কত হবে? দেখেন একই নিয়মে করছি না, আগে ছিল 3টা সংখ্যার গুণফল, এখন হইতেছে 2টা সংখ্যার গুণফল। এখন হচ্ছে যারা আজকের ক্লাস শেয়ার না করবেন, আবারও বলতেছি, এরা কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাবেন। কারণ আপনি ক্লাস দেখলেন, সবকিছু বুঝলেন, জানলেন, কিন্তু শুধু একটা শেয়ার করতে আপনার কষ্ট হচ্ছে, এটা কিন্তু দুঃখের বিষয়, মনে রাখবেন। এই দেখেন একই নিয়ম থেকে এগুলা জব ম্যাথ বই থেকে, জব ম্যাথ লার্নিং স্কুলের জব ম্যাথ বই থেকে অবশ্যই প্র্যাকটিস করবেন। আমরা কিন্তু লাস্টের দিকে চলে এসেছি। দেখেন এইটা কি বলছে একটু তাকান তো, দুইটি সংখ্যার গুণফল 42। আমরা অপশন থেকে দেখব কোন দুইটা সংখ্যার গুণফল 42। এই দুইটা সংখ্যার গুণফল 12, এই দুইটা সংখ্যার গুণফল 42, এই দুইটা সংখ্যার গুণফল কত? 48, এই দুইটা সংখ্যার গুণফল কত? 80। তার মানে অ্যান্সার কোনটা? এটা প্রশ্ন দেখেই কিন্তু অ্যান্সার হয়ে গেল। পরীক্ষার হলে একটু কি হতে হবে? টেকনিক্যালি কাজ করতে হবে। আরেকজন এটা অঙ্ক করবো, আপনার করার দরকার নাই। আমার বলছে দুইটি সংখ্যার গুণফল 42, আমি অপশন থেকে দেখে নিলাম এই দুইটা সংখ্যার গুণফল 42, আর কোনো সংখ্যার গুণফল 42 নাই। অ্যান্সার কোনটা? এটা অ্যান্সার। ঠিক আছে, বোঝা যায়? এরপরে দেখেন এই যে প্র্যাকটিস, বারবার বলতেছি জব ম্যাথ বইটা সাথে রাখতে হবে, আর ক্লাস করবেন ইনশাল্লাহ। প্রতিদিনই ক্লাস দেওয়ার চেষ্টা করবো, এখন থেকে প্রতিদিনই ক্লাস দেওয়ার চেষ্টা করব, মাথায় রাখবেন। এই দুইটা প্র্যাকটিস করবেন। এরপরে এটা দেখেন তো একটু, 48 নম্বরটা কি বলছে? 48 নম্বরটা একটু বোঝার চেষ্টা করবেন। দুটি সংখ্যার যোগফল এত, গুণফল এত, ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যা হয় এটা, না হয় এটা, না হয় এটা, ছোট সংখ্যা। এখন দুইটা সংখ্যার গুণফল 72। এমন কোন সংখ্যা আছে, আমি যদি ছোট সংখ্যাটা যদি 8 ধরি, ছোট সংখ্যাটা আমি ধরে নিলাম 8, ছোট সংখ্যাটি কত? 8, তাহলে বড় সংখ্যাটি কত হবে? তাহলে দেখেন দুইটা সংখ্যার যোগফল কত? 17। তাহলে ছোট সংখ্যা যদি 8 হয়, তাহলে 17 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে 9, তাহলে বড় সংখ্যা কোনটা? এটা। তাহলে ছোট সংখ্যা কত? এটা, বড় সংখ্যা এটা। এখন এই দুইটার গুণফল কত? এই দুইটার গুণফল কিন্তু 8 নং কত? 72। মিলে গেছে না 72? এই যে 72 মিলে গেছে। এখন যদি বলেন যে ভাই এটা তো আমি অন্য সিস্টেমে করতে পারবো, হ্যাঁ, দুইটা সংখ্যা ধরে নিলাম, একটা প্লাস x প্লাস y ইকুয়াল 17, আর এই দুইটা সংখ্যার গুণফল হইতেছে xy ইকুয়াল 72। এটা দিয়েও করা যাবে, কিন্তু অনেক বড় হয়ে যাবে, অনেক গুণ করতে হবে, দরকার আছে। সহজ হিসাব, ছোট সংখ্যাটা যদি 8 হয়, ছোট সংখ্যাটা যদি 8 হয়, তাহলে বড় সংখ্যাটা কত হইতেছে? এখান থেকে বিয়োগ করলে তো বড় সংখ্যা পাইতেছি, এটা থেকে 8 বিয়োগ করলাম, বড় সংখ্যা 9, তাহলে 8 × 9 দেখতেছি 72 হয়ে গেছে। এরপরে দেখেন 49 নম্বর, দেখেন কত সহজ অঙ্ক পরীক্ষায় আসে। কি বলছে? দুটি সংখ্যার যোগফল 10। অপশন থেকে কোন দুইটা সংখ্যা যোগ করলে 10 হবে? দেখেন তো, এখানে আছে 4 প্লাস -6, তাহলে এই দুইটার যোগফল কি 10 হবে না? এখানে -6, এখানে 4, -2 যোগফল, এই দুইটার যোগফল হবে -10, এই দুইটার যোগফল হবে কত? দেখেন এই 12 প্লাস এই -2, এই দুইটার যোগফল কিন্তু কত হয়েছে? 10, এটা মিলছে।
আবার এই দুইটার যোগফল 10। তাহলে দুইটা মিললো, এই দুইটা এমনিতেই কাটা, এমনিতেই কাটা, এটা -10 এটা -2। এখন এই দুইটার মধ্যে কোন দুইটার গুণফল 24 হবে? দেখেন 12 × -2 তাহলে কত? -24। আমার তো বলছে শুধু 24 হবে কোনটা, এই দুইটা দেখেন 4 × 6 = 24। দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে এটা। এখন বলতে পারেন স্যার এটাও তো 24 এটাও 24, না এটার আগে মাইনাস আছে, আমার -24 কত বললে? বলছে শুধু 24, বলছে শুধু 24। লাস্ট অঙ্ক এটা দেখেন তো, প্রাইমারিতে আসছে, একটু মনোযোগ দিতে হবে, এই প্র্যাকটিসটা করাই এই দিই। বলতেছে দুইটি সংখ্যার যোগফল এত, যদি সংখ্যাগুলো এত অনুপাতে থাকে সংখ্যাগুলোর গুণফল কত? তাহলে একটা সংখ্যা আমরা ধরে নিলাম 3x, আর একটা সংখ্যা কত? x, যেহেতু এই অনুপাত আছে তাহলে এই দুইটা সংখ্যার যোগফল 3x আর x, 3x + x, এই দুইটা সংখ্যার যোগফল কত? 8। দেখেন একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা x, এখন এই দুইটা সংখ্যার যোগফল 8, তাহলে কত হইতাছে? 4x = 8, x = কত? 2। x এর ভ্যালু যদি 2 বসাই, একটা সংখ্যা হইতেছে 6 আর একটা সংখ্যা হইতেছে 2। তাহলে আমার এটা জানাই, আমার বলছে সংখ্যা দুইটার গুণফল কত, তাহলে 6 আর 2 এই দুইটার গুণফল কত? 12। এই দুইটার গুণফল কত? 12। ক্লিয়ার? যে কয়টা অঙ্ক করাইছি এটা একই, ওইটার এটা একই অঙ্ক, এটা প্র্যাকটিসটা করে দিবেন। আমরা লাস্ট একটা অঙ্ক করব, লাস্ট অঙ্ক, লাস্ট কি বলতেছে? 50 নম্বর, দুইটি সংখ্যার যোগফল এত, বড়টির 5 গুণ ছোটটির 6 গুণের সমান, সংখ্যা দুইটি কি হবে? এটা বুঝতে হবে, এইটা বুঝতে হবে। দুইটি সংখ্যার যোগফল, দেখেন এই দুইটার যোগফল 55, এই দুইটার যোগফল 55, এই দুইটার যোগফল 55, আবার এই দুইটা এমনিতেই বাদ, কারণ এটার যোগফল 90, বলছে যোগফল 55। এখন বলতেছে বড়টির 5 গুণ ছোটটির 6 গুণের সমান, তাহলে এই বড়টাকে যদি 5 দ্বারা গুণ করি এটাকে, তাহলে 125, আর ছোটটির 6 গুণ কত? 120। এই দুইটা কি সমান হয়েছে? সমান হয় নাই, এটা উত্তর না। এই বড়টির কি বলছে? বড়টির 5 গুণ, বড় কোনটা? এটা, এখানে বড় হইতেছে এটা, এটার 5 গুণ কত? 150। আর ছোটটির 6 গুণ, এটার 6 গুণ কত? 25কে যদি 6 দ্বারা গুণ করি 150। এই দুইটা কিন্তু পরস্পর সমান হয়েছে, এটা কিন্তু উত্তর। সিস্টেমটা না বুঝলে বলেন, বড়টাকে 6 দ্বারা গুণ করতে বলছে, 6 দ্বারা যদি গুণ করি 5 দ্বারা, 3 5 15 150, আর ছোটটাকে 6 দ্বারা গুণ করছে, 6 25 কত? 4 25 150, দুইটা পরস্পর সমান হবে এটা বলছে, তার মানে এটার জন্য দুইটা পরস্পর সমান হয়েছে। আচ্ছা এখন বলেন যে ক্লাসটা কেমন লাগছে। আর যারা আমাদের বইগুলা নেবেন এই নম্বরে, আমরা বলতেছি আমাদের বইগুলা কালেক্ট করেন আর ক্লাসগুলা ফ্রিতেই করেন, কোনো সমস্যা নাই। এক সেট বই বিক্রি করলে আহামরি তেমন কিছু না, কিন্তু আপনি যদি ডিপলি প্রিপারেশন নিতে চান, আবারও বলবো যাদের টার্গেট প্রাইমারিতে 80+ পাবেন, যদি ডিপলি প্রিপারেশন নিতে চান, আমাদের এক সেট বই আপনার হাতে রাখতে হবে। ম্যাথ থেকে আবারও বলতেছি 100%ই কমন থাকে, তাহলে আপনার টেনশনের কি আছে রে ভাই, এই বইটা পড়েন। আর ইংলিশের জন্য ইনশাল্লাহ অনেক আপডেট এমসিকিউ আকারের একটা বই, পড়লেই মনে থাকবে। সেম ভাবে আমাদের কিসের জন্য? বাংলার জন্য একটা বই, আর সাধারণ জ্ঞান আর বিজ্ঞানের জন্য একটা বই, ফুল সেট। যাদের টার্গেট প্রাইমারি, যারা চান যে শুধু শর্টকাট পরে কখনোই জব হবে না, ছোট একটা প্রাইমারি গাইড পড়লেন আর ভাবলেন যে আমি জবে টিকে যাবো এরকম, তাহলে তো আমরা 4টা বই সাজেস্ট করতাম না, আপনাকে সাজেস্ট করতাম না। এজন্য বলবো অবশ্যই আপনার টার্গেট যদি থাকে প্রাইমারি 80+, এই বই অবশ্যই কালেক্ট করতে হবে, ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পাবেন। আবারও বলে দিচ্ছি, আমরা কিন্তু প্রমাণ সহ বলতেছি যে সর্বোচ্চ কমন পাবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। অবশ্যই ক্লাসটা শেয়ার করে চলে যাবেন। আল্লাহ হাফেজ।